আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছাড়া আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারি, কোনো প্রকার ফরগেট কোড ছাড়াই, কোনো প্রকার আপনার অথেন্টিকেশন কোড ছাড়াই এবং কোনো ডিভাইস অ্যাপ্রুভাল ছাড়াই আমরা মূলত ফেসবুক আইডিতে কিভাবে লগ ইন করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরুতে যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আচ্ছা। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে অবশ্যই। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে তার ভালো, আর যাদের নেই তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা লাগে আশা করি আপনারা জানেন এবং এই ব্যাপারে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, ঠিক আছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইলে আমরা যেটা করব সেটা আমরা শুরুতে যে ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা আছে, সো ইনস্টাগ্রামের প্রোফাইলে আমরা কি করব, আসব, ঠিক আছে। আসার পরে এখান থেকে দেখেন এই যে সেটিংস আইকনটা আছে, আমার মাউসের কার্সারটা দেখেন। সো এই সেটিংস আইকনে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। জাস্ট এক মিনিট। তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। সো এইখানে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করি, যদি আমরা এখানে আমরা এখানে এভাবেই থাকবো, ঠিক আছে। সো এবার মূল কথা পয়েন্ট আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাই মূলত, সো আমরা সেই ফেসবুক অ্যাকাউন্টে আগে লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন করে রাখবো। লগ ইন করে রাখার পরে এখানে আমরা সেম কাজটাই করব, আমরা আবার সেটিংসে চলে যাব। এটা মূলত তাদের জন্য যারা যে ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, বা অনেক সময় দেখা যায় যে আপনার ধরা গেল যে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড মনে আছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই, বাট ফেসবুকের ফরগেট দিতেও সমস্যা হচ্ছে বা নানান ধরনের সমস্যা হচ্ছে। সো তখন মূলত আপনারা এই কাজটা করতে পারবেন। অথবা আরেকটা কথা বলি, কেউ এই জিনিসগুলো বাজে কাজে ব্যবহার করবেন না, তারপরেও শেয়ার করি। ধরেন যে কারো অ্যাকাউন্টে আপনি ঢুকে গেছেন, এখন দেখা যাচ্ছে সে বারবার পাসওয়ার্ড চেঞ্জ করতেছে, ঠিক আছে। সো আপনি যদি ভিডিওটা দেখেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই কাজটা করে রাখলে অবশ্যই আপনিও কিন্তু তখন তার যে কারো অ্যাকাউন্টে এইভাবে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে। সো তো শুরুতে আমরা সেটিংসে যাব, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যাব এবং আপনারা যাদের অ্যাকাউন্ট মানে করে নিয়ে নেবেন, সো তাদের অ্যাকাউন্টের সেটিংসে যাবেন। সো সেটিংসে যাওয়ার পরে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টারে আসবেন। আসার পরে এখান থেকে যে জাস্ট একটু এখান থেকে অ্যাড যে অ্যাকাউন্টটা আছে, অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখেন অ্যাড যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এটাতে আমরা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করব, এখান থেকে জাস্ট আমাদের লগ ইন করতে বলবে। সো আমরা কিন্তু এখানে কি করব, আমাদের যে ইনস্টাগ্রাম যে ইউজার নেম বা ইমেইল বা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেব, নেলসন 6D2025, ঠিক আছে, ইউজার নেম, অথবা আমরা এখানে ইমেলও দিতে পারি। তারপরে নিচে আমরা পাসওয়ার্ড দেব, ঠিক আছে। এখানে আমরা পাসওয়ার্ড দেব, দিয়ে লগ ইনে ক্লিক করে দেব, ঠিক আছে। লগ ইনে ক্লিক করে জাস্ট একটু অপেক্ষা করব। অপেক্ষা করলেই মূলত যে দেখেন লগ ইন হয়ে গেছে। জাস্ট আমাদের বলছে কন্টিনিউ অ্যাজ ডেভিড নেলসন, এটা, ঠিক আছে। সো আমরা জাস্ট এখানে কন্টিনিউ অ্যাজ দিলাম, ডেভিড নেলসনে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখেন আমাদের ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। দেন ডেট অফ বার্থ যেটা শো করতেছে এখানে জাস্ট আমরা ডিফল্টভাবে দেব। এখানে কিন্তু দুইটাতে দুই ধরনের ডেট অফ বার্থ শো করতেছে, একটাতে ইনস্টাগ্রামে একটা, আপনার যে ফেসবুকে একটা। সো আমরা যে ফেসবুকে যে ডেট অফ বার্থটা আছে ওইটাই মূলত কন্টিনিউ করব। তারপরে অ্যালাউ ফিনিশিং অ্যান্ড অ্যাডিং নামে যে অপশনটা আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবার আমরা ইনস্টাগ্রামে আসবো, আসার পর এখানে রিফ্রেশ দেব। সো রিফ্রেশ দিলে জাস্ট একটু অপেক্ষা করি। দেখেন এখানে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা ইনস্টাগ্রাম থেকে আমরা সিম্পলি এখানে দেখেন অ্যাকাউন্টসে ক্লিক করব। সো অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এবার কানেক্টেড যে এক্সপিরিয়েন্স নেম অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পরে শেয়ার অ্যাক্রস প্রোফাইলে ক্লিক করব। করার পরে ফেসবুকে ক্লিক করব। করার পরে এখান থেকে যে ইয়োর ফেসবুক স্টোরি, ইয়োর ফেসবুক পোস্ট, এগুলো আমরা জাস্ট সিম্পলি অ্যালাউ করে দেবো, ঠিক আছে। অ্যালাউ করে দেবো, জাস্ট চেক আপ করবে এটা আসলে আমি কিনা। তার কন্টিনিউ অ্যাজ ডেবিট, ওকে, জাস্ট ওকে, অন হয়ে গেছে, ঠিক আছে।
জাস্ট তারপরে নিচেরটা এখানে লগ ইন উইথ অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে যে এখানে দেখেন অ্যালাউ অল অ্যাকাউন্টস টু লগ ইনটু ইচ আদার। ঠিক আছে, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট এটা চাইলে এটার সাথে মানে এটা দিয়ে লগ ইন করতে পারবেন, ওটা মানে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে ফেসবুক। ঠিক আছে, সো নিচেরটা থাকলে কিন্তু হবে না। ওকে, সো আমরা এবার ক্রস করে দেব, দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এবার টেস্ট করব যে আসলে হয় কি না। ঠিক আছে, যে আসলে দেখি আমরা এখন দেখব যে ইনস্টাগ্রাম থেকে আমরা ফেসবুকে লগ ইন করতে পারি কিনা। ঠিক আছে, সো এখানে দেখেন এটা কিন্তু অটো সেভ হয়ে আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু কি হবে, অটো লগ ইন হবে। ঠিক আছে, সো আমরা কি করব, সো এটার জন্য আমরা জাস্ট পরীক্ষামূলক যেহেতু চালাচ্ছি, সো আমরা নতুন একটা ব্রাউজার নেব। ঠিক আছে, নতুন ব্রাউজার নিয়ে সেখানে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করব, আমাদের যে আপনার কি বলে ইনস্টাগ্রামটা আছে, ইনস্টাগ্রামটা আমরা এখানে লগ ইন করবো। ঠিক আছে, সো আমরা ইনস্টাগ্রামে আসলাম। সো আমরা এখানে হচ্ছে যে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে আমরা সেটা হচ্ছে লগ ইন করে নেব। ঠিক আছে, ডেভিড নেল SON 6D তারপরে 2025। ওকে, তারপরে আমরা এখানে জাস্ট সিম্পল আমাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে বসায় দেব। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন করে নেব। ঠিক আছে, জাস্ট লগ ইন করে নেব। সো লগ ইন করে নিলাম, সেভ ইনফোতে ক্লিক করে দেব। দেন সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে প্রোফাইলে যাব, এবার সেটিংসে যাব। সেটিংসে যাব, এখানে দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, এখানে যদি আমি ফেসবুক লিখি, facebook.com লিখি, এখানে দেখেন কোনো অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা নাই। ঠিক আছে, সো আমরা এবার কি করব, ইনস্টাগ্রামে আসবো। ইনস্টাগ্রামে আসার পরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবো। আসার পরে এখানে সেভ লগ ইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে ক্লিক করার পরেই দেখেন ফেসবুক আইডি কিন্তু আমাদের চলে আসছে এখানে, কন্টিনিউ অ্যাজ ডেভিড নেলসন। এখানে দেখেন লগ ইন করতে বলছে, কিন্তু এখানে কিন্তু আমরা কি করব না, লগ ইন করবো না। হ্যাঁ, তো আমরা এখানে কন্টিনিউ অ্যাজ ডেভিডে ক্লিক করব। সো কন্টিনিউ অ্যাজ ডেভিডে ক্লিক করলে জাস্ট একটু অপেক্ষা করি আমরা। দেখেন আমাদের কি ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। সো যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টে মূলত হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে, তাই এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাচ্ছে। আর জায়গায় ফেসবুক অ্যাকাউন্টগুলোতে কোনো প্রকারের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে না, চালু থাকবে না, সেগুলোতে কি এই 2 ফ্যাক্টর বা অটো অ্যাপ্রুভাল বা ডিভাইস অ্যাপ্রুভাল এগুলো কোনো কিছুই চাইবে না। ঠিক আছে, সো আপনারা এইভাবে মূলত আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে আপনারা ফেসবুক অ্যাকাউন্টগুলোতে এইভাবে হচ্ছে যে ইনস্টাগ্রাম কানেক্ট করেই মূলত ইনস্টাগ্রামের মাধ্যমে ফেসবুক আইডিতে কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়া বা কোনো ফরগেট দেওয়া ছাড়াই আপনারা কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো আমরা এবার হচ্ছে যে আমাদের যে 2 ফ্যাক্টর কোডটা আছে 2 ফ্যাক্টর কোডটা আমরা এখানে বসাই দেব 947940। ঠিক আছে, দেন কন্টিনিউ। সো দেখেন এখানে ট্রাস্ট দিস ডিভাইস এখানে ক্লিক করে দেব, দেওয়ার পরে জাস্ট এখানে চলে আসছে। সো এবার আমরা হচ্ছে যে এখান থেকে এটা হচ্ছে কেটে দেব, দিয়ে জাস্ট facebook.com-এ ক্লিক করব। সো দেখেন আমাদের কিন্তু কি ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কি হয়ে গেছে, এখানে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।